প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালোই আছেন। শুভ সকাল। আসলে ভালো থাকার খুব একটা কারণ আছে বলে আমার তো মনে হয় না। কারণ যেখানেই যাচ্ছি শুধু আন্দোলন আর আন্দোলন। যেমন আমি কালকে সাত রাস্তা দিয়ে তেজগাঁর দিকে আসার সময় প্রায় 4 ঘন্টা বসেছিলাম। হঠাৎ করে সড়ক বন্ধ করে তারা আন্দোলন করে দিয়েছিল, সম্ভবত পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। তো আসলে এইভাবে সব জায়গায় এরকমই চলছে, যে যখন পারছে আন্দোলন, মানুষের পথ ব্লক করে তারপর আন্দোলন করছে। এগুলি মানুষের দুর্বিষহ জীবনেরই একটা প্রতিচ্ছবি আমি দেখছি। কারণ আপনি হঠাৎ করে কোনো কাজে যাবেন, আপনি জানেন না যে ওখানে আপনার আন্দোলন হচ্ছে, কী হচ্ছে, আপনি ওখানে যেতে পারছেন না। তো এইটা একটা মানে কি বলবো, মানে খুবই একটা খারাপ একটা দিক নির্দেশনা করে। তো আরেকটা ব্যাপার, যাই হোক, তো আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো একটু। যেমন আমাদের জনাব তারেক রহমান সম্বন্ধে, উনি আসলে বিগত দিনে যাই ছিল, আমার মনে হয় এখন উনি অনেক পরিপক্ক একজন মানুষ এবং অনেক সংশোধন করেছে নিজেকে, এবং ওনার কথাবার্তা এখন অনেক ম্যাচুরিটি, অনেক, এবং রাজনৈতিক দিক পরিবর্তনের জন্য যা যা দরকার উনি তাই তাই ডিক্লারেশন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের রাজনীতি কিছু শিষ্টাচারও তো থাকা উচিত, তাই না? যেমন কিছু ছাত্র আমি দেখছি, কেউ কেউ ডাইরেক্ট বলছে তারেক রহমান। শ্রদ্ধা, নম্রতা, ভদ্রতা আসলে কি সবই উঠে যাচ্ছে আমাদের থেকে? আমরা কি মানুষকে সম্মান করতে পারবো না? আমি যদি একজন ছাত্র হয়ে থাকি, আমি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকি, আরেকজন সাধারণ মানুষকে সম্মান দিয়ে কেন কথা বলবো না? আর উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন, আমার তো মনে হচ্ছে যে বড় একজন নেতা। আচ্ছা, যাই হোক, তো আমার মনে হয় যে সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, সেটা ছাত্র হোক বা নেতা, এক নেতাকে আরেক নেতা যেই বলুক না কেন, সবাইকে আমরা সম্মান দিয়ে কথা বলবো। এতে কী হবে? এতে নিজের সম্মানটাও বাড়বে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হলো যে কোনো রুগী ডাক্তারের কাছে যাচ্ছে, বা কোনো ছাত্র বা যে কোনো কেউ সাধারণ মানুষ যেটা ডাক্তারের কাছে যাচ্ছে, ওনার হয়তো একটু চিকিৎসা দিতে দেরি হচ্ছে বা কোনো ভুল ত্রুটি হচ্ছে, সাথে সাথে আন্দোলন এবং ওই ডাক্তারের পদত্যাগ এবং তাকে মারধর। আবার কোনো টিচারকে আমার পছন্দ না, 2-3 জন ছাত্র, হয়তো 10 জন ছাত্রের পছন্দ না, তারা আন্দোলন করলে টিচারকে জোর করে পদত্যাগ, এমনকি লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। তো না, আমরা এরকম গণতন্ত্র তো চাইনি। সবাইকে সম্মান করতে হবে, এবং টিচার যারা শিক্ষক, শিক্ষক হলো কি জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড, দ্যাট মিনস তারা মানুষ গড়ার কারিগর। বাবা মার পরে শিক্ষকের স্থান আমি মনে করি। তো যারা তোমাদেরকে শিখাচ্ছে, যারা তোমাকে এত বছর শিখিয়ে আসলো, হ্যাঁ, আজকে কি এমন হলো যে তাদেরকে এরকম অপদস্থ, অপমান করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে? তাহলে কি আমরা সুন্দর জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো? পারবো না। তো আমি আশা করব যে সবাই সচেতন হবে, এবং শিক্ষকদেরকে, ডাক্তারদেরকে, ওরা আমাদের প্রাণ। ওরা যদি না থাকে আমরা শিক্ষা ব্যবস্থা কী করব? শিক্ষা ব্যবস্থা আমাদের চালিয়ে যেতে পারবো না। আর যদি ডাক্তার না থাকে, প্রতিটা রুগী কোথায় যাবে? একটা ডাক্তার হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি সবারই থাকতে পারে, কিন্তু সাথে সাথে তাকে আমি প্রহার করবো, মারবো, বা তাকে প্রতিষ্ঠান থেকে বের হতে যেতে বলবো, পদত্যাগ করতে বলবো, এটা না। এটা আমাদের মনে হয় কাম্য হতে পারে না। আচ্ছা, আরেকটু আসি আমি, সেটা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনও খুব একটা স্টেবল হয়নি, এবং আমাদের বাংলাদেশের যে পুলিশরা, তাদেরকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে, এবং অতি দ্রুত আমার মনে হয় যে তাদেরকে যার যার জায়গায় ফিরিয়ে এনে তাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে হবে। তাহলে সাধারণ মানুষ যদি কোনো সমস্যা পড়ে কার কাছে যাবে? তারা পুলিশের কাছেই যেতে হবে। যেমন আগে কোনো সমস্যা হলে আমরা 999 ফোন করতাম, করে একটা সমস্যা সমাধান হয়ে যেত। এখন সেই রকম কিছু নেই। তো আমার মনে হয় দেশের পরিস্থিতি বুঝে বা দেশের সব কিছু চিন্তা করে পুলিশদেরকে আমাদেরকে আবার কি কাজে ফিরিয়ে আনতে হবে, এবং তাদের মধ্যে কোনো উদ্বেগ বা ভয়ভীতি যাতে না থাকে। আচ্ছা, আর একটু ব্যাপার সেটা হলো যে আমরা আরেকটা ব্যাপার দেখছি, যে ভারত প্রসঙ্গে অনেকে অনেক কথা বলছে। হ্যাঁ, ভারতের সাথে আমাদের এই হবে, সে আসলে কি, ভারত আসলে এই তো একটা বড় দেশ। যাই হোক, বড় দেশ হোক আর যাই হোক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেটা যেই হোক না কেন, আমি দেখেছি আমার পাশের প্রতিবেশী, মানে আমি যখন আসছি,
আমাদের বাসায়, তখন দেখলাম পাশের প্রতিবেশী খুব একটা ভালো ছিল না, তারা কেমন যেন একটা হিংসাত্মক মনোভাব ছিল। কিন্তু আস্তে আস্তে সেটা রিকভার করেছি, আমি তাদের সাথে কথা বলেছি, হ্যাঁ, কথা বলে এখন দেখেন আমার সাথে খুবই ভালো সম্পর্ক। তো আসলে হয়েছে কি যে আমরা যত পরাশক্তি হোক বা যত বড় দেশ হোক, সেখানে একজনের মধ্যে আরেকজনের কিছু ব্যাপার তো থেকেই যায়। হ্যাঁ, তো সেটা কি হবে, সেটা আমাদেরকে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। যুদ্ধ করে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান বা কোনো মহাদেশ বলেন যাই বলেন কোনো দিন শান্তি আনতে পারে নাই। তো যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। তা আমরা এই জন্য এই আমাদের যেটা হবে সেটা হলো যে আমরা সবার সাথে সুসম্পর্ক বজিয়ে রাখবো, এবং সুসম্পর্কের সাথেই আমরা কি করব, সবার সাথে সম্পর্ক রাখবো। আর আরেকটা ব্যাপার যেটা পরিলক্ষিত হয়েছে, আমেরিকা আমাদেরকে কি লাল তালিকাভুক্ত করেছে। এটা আসলে আমার কাছে কেমন মনে হলো, কয়েকদিন আগে আমেরিকা আমাদের বাংলাদেশকে অনেক সাপোর্ট করেছে, হ্যাঁ, অনেক কিছুই তারা মানে আমাদেরকে আমাদের সাথে সব কিছু নেগোসিয়েশন করেছে এবং ভালো আমাদেরকে বলেছে সব কিছু ইয়ে করেছে। কিন্তু হঠাৎ করে কি হলো যে আমেরিকা আমাদেরকে লাল তালিকাভুক্ত করেছে, সেটা আসলে একটু ভাবার ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে বিএনপির এখন যে পরিস্থিতি, সেটা হলো যে বিএনপি বিভিন্ন জায়গায় যে গণ্ডগোলগুলি আসলে এগুলি তারা সমাধান করতে পারছে না বা এগুলি ট্যাকেল দিতে পারছে না তাদের নেতাকর্মীদের যে বিভিন্নভাবে। যদিও দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং দলের চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু অনেক সময় বলেছে যে আপনারা যেখানে আছেন শান্তভাবে থাকেন এবং কোনো প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলি তো সুন্দর কথা, রাজনীতির জন্য এগুলি আমাদের জন্য ভালো বার্তা দেয়। কিন্তু কি, অনেকে এগুলি মানছে না। কিন্তু বিএনপির ভালোর জন্যেই, এবং বিএনপির সামনে যদি ক্ষমতায় আসে তাহলে কী হবে, বাংলাদেশের দুটি প্রেক্ষাপট যদি হয় যে বিএনপি থাকলো আর একটা বিরোধী দল থাকলো, অথবা যেই হোক, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, যেটাই হোক থাকুক, অসুবিধে কী? কারণ আমরা তো বিএনপির রাজনীতি এর আগেও দেখেছি। বিএনপির রাজনীতি কি খারাপ? না, বিএনপির রাজনীতি ভালো। আমাদের দেশে দুইটা দলই বড় দল, সেটা হলো বিএনপি আর আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগের এখন একটু খুব খারাপ একটা পজিশান, সেহেতু বিএনপির উপর অনেকেই ভরসা রাখতে চায়। সেটা কেউ বলুক আর না বলুক, আমরা কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, বিএনপি যদি আসে আমাদের মনে হয় গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। আর যেই সরকারই থাকুক না কেন, আমরা এটা চাই যে বাংলাদেশের সাথে সবার সাথে সুসম্পর্ক থাকুক এবং বাংলাদেশের সাথে সবাই শান্তিতে থাকতে পারে। কারণ সাধারণ জনগণ আসলে অনেক কিছুই বুঝে না। তারা চায় যে দ্রব্যমূল্যটা, হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা দ্রব্যমূল্যটা এখনও কমছে না। কেন আমি তো বুঝি না। দ্রব্যমূল্যের ব্যাপারে যে সরকার 1 মাস হলে এটা জরুরি পদক্ষেপে দ্রব্যমূল্যটা কমা উচিত, কারণ মানুষের নাবিশ্বাস হয়ে গেছে। চালের দাম অনেক বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, সব কিছু। তো মানুষ তো চায় যে একটু শান্তিতে থাকুক, এটাই কিন্তু মানুষের চাওয়া। এরপরে মানুষের চাওয়া কিন্তু খুব একটা না। তো আমার মনে হয় সরকারের একটু প্রাধান্য দিয়ে এই জিনিসটা একটু করা উচিত। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা একটু দেখতে চাই যে দ্রব্যমূল্যটা অনেক নিয়ন্ত্রণে আসুক, ঠিক আছে। আর আন্দোলনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা হলো যে এই সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে বা অনেক দিন ক্ষমতায় থাকে, সেটা হোক যেভাবেই হোক না কেন, তো তারপরে বিএনপি কী করবে? বিএনপি হয়তো একসময় আন্দোলন করবে, হ্যাঁ, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, সব কিছু দেওয়ার জন্য। তো আমি সেই ক্ষেত্রে একটা আমার যেটা প্রিডিক্ট আমি করছি সেটা কি, তাহলে কি বিএনপি আর আওয়ামী লীগ কি একসাথে আন্দোলন করবে? সেটা কি সম্ভব? আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে আমরা বলবো যে সেটাও রাজনীতির জন্য ভালো। যদি সম্ভব না হয়, সেটাও রাজনীতির জন্য ভালো। কারণ বিএনপি এমন একটি দল যেটা নাকি তাদের প্রতিষ্ঠাতা ছিল একজন মুক্তিযোদ্ধা। তো সেই মুক্তিযোদ্ধার দল কিন্তু কখনোই খারাপ হতে পারে না। ভুল ভ্রান্তি সব দলেরই থাকে, এবং পিছনের দিকে হয়তো গতবার 2001 থেকে 2006 পর্যন্ত যখন বিএনপি বা 7 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, তখন হয়তো তাদের অনেক ভুলভ্রান্তি ছিল। কিন্তু এই বিএনপির মধ্যে অনেক চেঞ্জ আসছে। কিন্তু শুধু দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বা মহাসচিবের মধ্যে চেঞ্জ আসলেই হবে না, নেতাকর্মীর মধ্যে অনেক চেঞ্জ আসতে হবে। কারণ মানুষ এখন অনেক কিছুতেই বিশ্বাস করে, আবার অনেক কিছুতেই বিশ্বাস করে না। যাই হোক, সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, প্রতিবেশীর সাথে, সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক। কারণ একটাই কথা, দেশকে মোরা জয় করিব হেসে, বা মানুষকে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয়, গভীর ভালোবেসে। তো দর্শক, তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন, ঠিক আছে।